হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা দুর্গা প্রতিমার ড্রয়িং। এটা তোমরা অ্যাবস্ট্রাক্ট পেন্টিংও বলতে পারো। চলো আজকে দুর্গা প্রতিমাটা ড্রয়িং করা যাক। প্রথমে ওপর থেকে একটা স্ল্যান্টিং লাইন বরাবর দাগ টেনে নেবে। এরপরে থুতনির কাজটা করার পর এটা কিন্তু আমি চুলটা করছি, এইভাবেই ব্যাকিয়ে নিয়ে আসবে এবং তারপরে আমি নাকটা করে দিলাম। এরপরে ওপরে চোখের পোর্শনটা করে রাখলাম। তারপর একটা টিপ দিয়ে আমি কিন্তু এটা ভুরু করে নিচ্ছি। খুব সহজভাবে তোমাদের জন্য আজকের এই ড্রয়িংটা। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা ফলো করো, স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরাও এই ড্রয়িংটা করতে পারবে। এবারে গলা কাজটা হয়ে যাওয়ার পর এখানে একটা ফুল রাখছি। এই পদ্ম ফুলটা এই সাইড দিয়ে তোমরা এইভাবেই ব্যাকিয়ে নিয়ে এসে ওপরটা গোল করে দেবে, তাহলে কিন্তু খুব সহজভাবেই হবে। যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসে তাদেরকে বললো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি নতুন নতুন। আর ছোটো বাচ্চারা যারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ ছোটো বাচ্চা যাদের বাড়িতে রয়েছে তাদের জন্য ছোট ছোট ফিগার দিয়ে আমি খুব সহজভাবে সিনারি ড্রয়িং করে থাকি। তোমরা যারা সিনারি করতে ভালোবাসো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের জন্য খুব সহজভাবে ফিগার দিয়ে সাবজেক্ট ড্রয়িং করে থাকি। তোমাদের স্কুল ড্রয়িং, প্রজেক্ট ড্রয়িংগুলো কিন্তু এখান থেকেই পাবে, এবং পেছনে বেশ কিছু ড্রয়িং রয়েছে তোমাদের, সেই ড্রয়িংগুলো কিন্তু ফলো করলে তোমাদের স্কুলের ড্রয়িংগুলো কিন্তু তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। চলো শুরু করা যাক বাকি ড্রয়িংটার। এরপরে চুলের পোর্শনটা ওপর দিয়ে করে নিয়ে আসলাম। এইভাবেই সহজভাবে একটা দুর্গা প্রতিমা আমি ড্রয়িং করেছি। এখানে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে আমি তোমাদের জন্য দিয়েছি, তাহলে তোমরা ভালোভাবে শিখে উঠতে এবং দেখে করতে পারবে। প্রথমে আমি এখন যেটা কালারটা করছি সেই কালারটা কিন্তু কোবাল ব্লুটা একটা সাইড দিয়ে ভালো করে দিলাম। এরপরে কোবাল ব্লুটা একটা ধারগুলোতে আগে ভালো করে মিশিয়ে করে দেবো। রঙটা করার সময় খেয়াল রাখতে হবে রঙটা যেন বাইরে বেরিয়ে না যায়, এবং রঙটা কিন্তু কোনোরকমভাবেই যেন এইভাবে ফিগারটার ওপরে কোনোরকমভাবে ঢুকে না যায়, তাহলে কিন্তু আঁকাটা নষ্ট হয়ে যাবে। কোবাল ব্লুটাকে ভালো করে সাইড বাই সাইড করার পরে পরিষ্কার করে উপর থেকে আবার কিন্তু স্কাই ব্লু করবো। এটা কোবাল ব্লুটা করছি, এবং কোবাল ব্লুটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু ওপর থেকে স্কাই ব্লু করব। এটা কিন্তু স্কাই ব্লু করছি। এই রঙটাকে ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে তুলে দিচ্ছি এবং পুরো সম্পূর্ণভাবে রঙটা কিন্তু মিশিয়ে দেবো, এবং কোবাল ব্লুর মধ্যেও কিন্তু রঙটা হালকা করে ঢুকিয়ে দেবো, তাহলে কিন্তু রঙটা মিশে যাবে।
এইভাবেই কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবে এবং হাত দিয়ে রঙটা মিশিয়ে যাবে। এরপরে প্রথমে যে কালারটা করছি কিন্তু আমি এখানে লাইট ব্রাউন কালার করছি। এই লাইট ব্রাউন কালারটা কিন্তু সম্পূর্ণ জায়গায় করবে না, শুধুমাত্র একটা ধারটাতেই করবে এবং দেখতে সুন্দর লাগবে। গলার সামনেটা, গলার তলার জায়গাটা শুধু লম্বাভাবে লাইট ব্রাউন কালারটা করে নেবে। এরপরে ইয়েলো আকারটা তার মধ্যে মিশিয়ে দেবে। ইয়েলো আকারটাকে হালকা করে লাইট ব্রাউন কালারের মধ্যে সুন্দর করে মিশিয়ে দেবে এবং কালারটা কিন্তু কোনোটাই এখন ডিপ করবে না। এইভাবে ইয়েলো আকারটা কিন্তু আমি কমপ্লিট করলাম। এরপরে পিচ কালারটা কিন্তু সম্পূর্ণ আঁকাটায় ধীরে ধীরে করতে করতে যাব। এই যে পিচ কালারটা কিন্তু পুরো রঙটাই ভালোভাবে করব এবং ইয়েলো আকারটার উপরে এই পিচ কালারটাকে মিশিয়ে দিলে স্কিন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। ভুরুর তলা একটু লাইট ব্রাউন আর একটু ইয়েলো আকার দিয়ে আবার পিচ করে দিলাম। চোখের তলার সামনেটা একটু ফাঁকা রাখলাম, কারণ ওই জায়গাটা পোর্শনটা একটু ডার্ক করে ব্ল্যাক করবো বলে চোখের তলার দিকটা একটু সামান্য করে ফাঁকা রাখলাম। তোমরা চাইলে ওপর দিয়েও করতে পারবে, কিন্তু আমি চোখটাকে বড় করার জন্য নিচের দিকটা একটু ফাঁকা রেখে দিলাম, যাতে এখান থেকে একটু কালো রঙটা করা যেতে পারে। গলার সামনেটাও সেমভাবে পিচ কালার দিয়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু কালো বর্ডার পেন্সিল দিয়ে চোখটা কিন্তু করে দিচ্ছি, আর ভেতরটা একটু ব্রাউন কালার দিয়ে দিলাম। চোখের মনিটার ভেতরে কালারটা কিন্তু আমি ব্রাউন কালার দিয়েছি, বানসিনা দিয়েছি। সুন্দর করে এইভাবে তোমরা করবে, আর মাঝখানটা কিন্তু একটু ফাঁকা রেখে দেবে। এইভাবে উপরটা ব্ল্যাক করে দেবে, আর ধীরে ধীরে উপরের দিকে এইভাবে ব্ল্যাকটা তুলে দেবে। এটা আমি বর্ডার পেন্সিল দিয়ে করছি, তোমরা চাইলে মার্কার দিয়ে করতে পারো, অথবা কিন্তু রং দিয়ে করবে, কিন্তু রং দিয়ে করলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই জন্য কিন্তু আমি এখানে বর্ডার পেন্সিল দিয়ে করছি। তোমরা চাইলে বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো, কারণ বর্ডার পেন্সিল দিয়ে করলে রংটা বেরোবে কম। এবার নাকের এখানে নাকছাবির এখানটা কিন্তু আমি একটুখানি ব্রাউন করে দিলাম তলাটা, কারণ শেডিংয়ের জন্য নাকছাবিটা ফুটে উঠবে এবং দেখতে ভালো লাগবে বলে। তার উপর একটু লেমনি ইয়েলো দিয়ে আমি এখানে নাকছাবির এখানটা করে দিলাম সুন্দরভাবে। হাতের কালারটা সেম কালার করে দিলাম, ইয়েলো কালার লাইট ব্রাউন দিয়ে পিচ কালারটা।
চুলের কাজটা কিন্তু খুব সাবধানে এবং দেখে দিয়ে করো। আমি কোনো স্লিপিং লাইন করিনি, এটা কিন্তু ওপর থেকে ধীরে ধীরে যেইভাবে নামছে চুলে স্টেপটা, সেইভাবেই কিন্তু তোমরা ডার্ক ব্রাউনটাকে ধীরে ধীরে ওপর থেকে এইভাবে নিচের দিকে নামাতে শুরু করবে। প্রথমে একবার ডিপ করবে না, এবং বেশি ডিপ করলে কালারটা বোঝা যাবে না, তাই মিডিয়াম রাখবে কালারটা। এই যে মিডিয়াম কালারটা যেটা রয়েছে এটা কিন্তু ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউনটাকে মিডিয়ামভাবে হালকা হাতে এরকমভাবে করতে করতে নিচের দিকে নেবে, এবং শেপটা চুলে যেরকম শেপ করেছো সেই শেপটাকেই পরপর করে রাখতে হবে, না তো স্লিপিং লাইন বা স্ট্যান্ডিং লাইন কিন্তু হঠাৎ করে করবে না। পিঠের কাজটা সেরকমভাবেই করলাম। পিঠের যে অংশটা পিচ কালার দিয়ে দিলাম ভালোভাবে, এবং রঙটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। পিঠে একটু ভার্মিলিয়ান, একটু রেড শেডিং দিয়ে পেছনের দিকে ব্লাউজটা আমি করে দিলাম। এবার একটুখানি ইয়েলো আকার পাশ দিয়ে শেডিং করে দিচ্ছি, তলার দিক দিয়ে তুলে দিলাম পিচ কালারের ওপরে। এবার ফুলটার ওপরে অংশটা কিন্তু ইয়েলো গ্রিন কালারটা ওপর দিকে করে নিলাম। তারপরে নিচের দিকে যে কাজটা করবো সেটা কিন্তু লাইট গ্রিন কালার। এইভাবে নিচের দিকটা একটু লাইট গ্রিন কালার করে দিলাম। এইভাবে নিচের দিকটা একটু লাইট গ্রিন কালার করে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। পিঙ্ক কালারটা কিন্তু ফুলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি, এবং নিচ থেকে ওপর অবধি করে দিলাম। এরপরে কিন্তু একটা ক্যারামাইন কালার করব। এই ক্যারামাইন কালারটা কিন্তু ওপর থেকে নিচে অবধি একটু বর্ডার করে নেব, তারপরে কিন্তু শেডিং করব। ভালো করে দেখতে থাকবে, এই রঙটা কিন্তু ভুলে যেও না কীভাবে আমি শেডিংটা করছি। ওপর থেকে নিচে অবধি এইভাবেই হালকা হাতে করবে, এবং বেশি ডিপ যাতে না হয়ে যায় সেটার দিকে মনে রাখতে হবে। এরপর আমি একটু রেড বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু হালকা করে মার্ক দিয়ে করে দিচ্ছি, এবং বর্ডারগুলোকে ভালো করে ফুটিয়ে দেওয়ার জন্য একটু হালকা হাতে রেড বর্ডার পেন্সিল দিয়ে করছি। তোমরা চাইলে ওই রেড কালারটা দিয়ে শেষের দিকে যেরকম করেছো ওটা দিলেও চলবে, কোনো অসুবিধা হবে না তাতে। এবার চুলের দিকটা কিন্তু আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে এইভাবে স্ট্রোকটা করছি, যেভাবে কিন্তু প্রথমে আমরা পেন্সিল দিয়ে করেছিলাম তার উপর দিয়ে কিন্তু এইভাবে করে দিচ্ছি। এবং
একটু ডিপ করে করবে যাতে রঙটা বোঝা যায়। তারপরেও একটুখানি বেশি কয়েকটা চুলের স্ট্রোক তোমাদের করে দিতে হবে। এক্সট্রা স্ট্রোকগুলো কিন্তু তোমাদের করে নিতে হবে একটু বেশি করে, যাতে দেখতে ভালো লাগবে, ঘন করবে এবং দেখতে সুন্দরভাবে ফুটে উঠবে। এই কালো বর্ডার পেন্সিলটা কিন্তু খুব সুন্দরভাবে করবে এবং এটা কিন্তু খুব চোখে লাগার কাজ। লাস্টের দিকে এই বর্ডার পেন্সিলের কাজটা কিন্তু করতে ভুলে যেও না। সাবধানে এই বর্ডার পেন্সিল করবে, কারণ এটা কিন্তু যতটা ভালো হয় ততটা কিন্তু খারাপ হয়ে যায়। হাতগুলো খেয়াল রাখবে করার সময় কিন্তু হাতে যেতে কালো রং লেগে গিয়ে আকার নষ্ট না হয়ে যায়। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্টস করে জানিও কেমন লাগছে। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বেল আইকনটা প্রেস করতে, কারণ আমার ড্রয়িংগুলো তোমরা কিন্তু রেগুলার পেয়ে যাবে। ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে।